গত ২ দিন আগের একটা ভিডিওতে আমি প্রশ্ন করছিলাম, আপনারা এমন কোনো ভিডিও চান কিনা যদি স্মার্টফোন পানিতে পড়ে যায় তাহলে কি করবেন বা কিভাবে সেটাকে নিজেই সারিয়ে তুলবেন? আপনারা প্রায় সকলে কমেন্ট করে জানিয়েছেন, হ্যাঁ, এরকম কোনো একটা ভিডিও আমরা চাই। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। একটি স্মার্টফোন পানিতে পড়ে গেলে নিজেই কিভাবে সেটাকে সারিয়ে তুলবেন বা প্রাথমিকভাবে আপনার কি করণীয় রয়েছে বা কি করতে পারেন। প্রথমেই ধরে নেওয়া যাক স্মার্টফোনটাতে হালকা স্প্ল্যাশ লেগেছে, বা এমন হতে পারে বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে আসছিলেন, বৃষ্টির পানি লেগেছে। সেই ক্ষেত্রে কি এটাকে একদম খুলে একাকার করার দরকার আছে? না, সেই ক্ষেত্রে এই ফোনটা হয়তো একদম খুলে ফেলতে হবে না। আগে দেখুন ফোনটার মাঝে কোনো পানি গিয়েছে কিনা, বা ফোনটার মাঝে যদি পানি গিয়ে থাকে হয়তো ডিসপ্লেটা ব্লিঙ্ক করতে থাকবে বা বন্ধ হয়ে যেতে পারে। যদি মনে হয় যে না, ফোনটার মাঝে বা ভিতরে একদম পানি ঢুকে যায়নি, জাস্ট উপর দিয়ে হালকা লেগেছে, হয়তো আশেপাশে পোর্টসের মাঝে একটু একটু করে লাগতে পারে, সেই ক্ষেত্রে এটাকে ড্রাই করে নিলেই চলবে। এখন ড্রাই করারও তো কয়েকটা পদ্ধতি রয়েছে, যারা জানেন না তাদের জন্য বলবো, আপনি চাইলে স্মার্টফোনটা অবশ্যই কোনো একটা টেবিল ল্যাম্পের নিচে রাখতে পারেন। সেই ক্ষেত্রে টেবিল ল্যাম্পের লাইটটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। 25 ওয়াটের যে ফিলামেন্টের ভাল্বগুলো রয়েছে সেরকম একটা কিছু আপনি ব্যবহার করতে পারেন। খুব বেশি হাই পাওয়ারের কোনো লাইট নেবেন না, তাতে করে খুব বেশি হিট আপ হয়ে যাবে, অনেক বেশি গরম হয়ে যাবে, এতে ব্যাটারি এবং ডিসপ্লের সমস্যা হতে পারে। সো হালকা গরম হলেই চলবে, অথবা সরাসরি আপনি সানলাইটে এটাকে শুকিয়ে নিতে পারেন মুছে টুছে। তো এটুকু করে যদি মনে হয় যে না ঠিক আছে, অত পানি যায়নি ভিতরে, তাহলে তো ওটা ঠিক হয়েই গেল, সমস্যা নেই। এরপরেও যদি আপনার মনে হালকা পাতলা সন্দেহ থাকে যে ভিতরে হালকা পানি টানি আছে কিনা, তাহলে ফোনটাকে হালকা একটু টিস্যুতে পেঁচিয়ে চালের ড্রামের মধ্যেও রাখতে পারেন। তাতেও আপনার ফোনে যদি হালকা পাতলা কোনো একটু আর্দ্রতাও থাকে, সেটা শুষে নেবে চাল। যদি কোনো কারণে ফোনটা একদম পানির নিচে চলে যায়, মোটামুটি পানির মধ্যেই চলে যায়, এবং আপনি বুঝতে পারছেন যে আপনার ফোনটার ভিতরে পানি গিয়েছে, এবারে আপনার হাতে দুটি রাস্তা রয়েছে। নাম্বার 1, একটা সার্ভিস সেন্টার থেকে খুব দ্রুত সময়ের মধ্যে সার্ভিস করে নিতে পারেন। এবং নাম্বার 2, যদি কিনা আপনি একটু ট্রিকি পার্সন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ডু ইট ইয়োরসেলফ। আপনি নিজেই এই ফোনটা খুলে সার্ভিস করে নিতে পারেন। সেই বিষয়টাই আজকে আমরা শিখছি। তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের পানিতে পড়ে যাওয়া ফোনটাকে একটু মুছে নিতে হবে, দেন আমরা এই ফোনটাকে খোলার চিন্তা ভাবনা করছি। এখন দেখতে হবে ফোনটা আসলে কিভাবে বিল্ড, এই ফোনটাতে কোনো বডি ফ্রেম রয়েছে কি না, নাকি ইউনিবডি ফোন। যদি বডি ফ্রেম না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাইরে থেকে কোনো আলাদা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হচ্ছে না। আপনি জাস্ট এই ধরনের একটা হট গান দিয়ে একটু হিট দিয়ে দেন আস্তে এটাকে খুলে নিতে পারেন। আমার কাছে আছে বলে আপনার কাছে থাকবে এমনটা তো না। তখন আপনি যে কাজটা করতে পারেন, বাসায় যদি হেয়ার ড্রায়ার থাকে সেটা দিয়েও এই কাজটা করতে পারেন। তবে সত্যি বলতে, আমরা আজকে যে ফোনটাকে খুলছি, এই ফোনটা খুলতে আসলে এই হেয়ার ড্রায়ার বা হিট দেওয়ারও প্রয়োজন হয় না, খুব সহজে এটা খুলে ফেলা যায়। আমি তো আমার নখ দিয়েই খুলে ফেলতে পারছিলাম। তো আপনারা আমার হাতে যে জিনিসটা দেখছেন, এটার নামটা কি আমার সঠিকভাবে জানা নেই। এই জিনিসটা দিয়ে আস্তে আস্তে করেও খোলা যায়, অথবা আপনারা প্লাস্টিকের কোনো কার্ড দিয়েও ট্রাই করতে পারেন। আর যদি কিনা আপনার ফোনটার ব্যাক সাইডে গ্লাস থাকে, তাহলে অবশ্যই আপনাকে হিট দিয়ে খুলতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। পানি ঢুকেছিল, একটু ভালো করে যদি দেখেন তাহলে অবশ্যই যে পানি দেখা যায়। যে ফোনগুলোর রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেট করা থাকে, ওইখান থেকে একটা রিবন দিয়ে মাদারবোর্ডের সাথেও কানেক্ট থাকবে। সো জোরে টান দিলে কিন্তু রিবনটা ছিঁড়ে যাবে। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। এবারে রিবনটাকে আপনার আলাদা করতে হবে সার্কিট বোর্ড থেকে, সেটাও খুবই সাবধানতার সাথে। যেহেতু এই স্মার্টফোনের জন্য স্টার স্ক্রু ড্রাইভার দরকার, আমরা সেটাই ব্যবহার করছি, এবং একটা একটা করে আমরা স্ক্রু খুলে নিলাম। ব্যাটারিটা আলাদা করে নিতে হবে, নিচের দিকে যে সার্কিট রয়েছে সেটাকেও আমরা আলাদা করে নেব, অর্থাৎ প্রত্যেকটা পার্ট আমরা আলাদা করে ফেলবো, পার্ট বাই পার্ট। সম্পূর্ণ কাজটা করার সময় একটার পর একটা ছবি তুলে আপনি রাখতে পারেন। যদি কিনা আপনি একদম নতুন হয়ে থাকেন এই কাজ করার ক্ষেত্রে, তাহলে অবশ্যই ছবি বা ভিডিও করে রাখতে পারেন। অন্যথায় যখন কিনা পুনরায় সেট করতে যাবেন, তখন আপনার মনে হবে এটা এভাবে ছিল না, ওভাবে ছিল, এই স্ক্রুটা কি এখানে ছিল নাকি এখানে ছিল না, এমনটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে চাইলে অন্য একটা ফোন দিয়ে একটু ভিডিও বা ছবি তুলেও রাখতে পারেন। ওকে, তো সব কিছু ডিসঅ্যাসেম্বল করার পরে এখন আমাদের প্রত্যেকটা যন্ত্রাংশ আলাদা আলাদা করে শুকিয়ে নিতে হবে। এখন শুকানোর জন্য আপনি চাইলে এই ধরনের হটগান ব্যবহার করতে পারেন, অথবা হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন, কিংবা কোনো একটা ট্রেতে রেখে আপনি চাইলে ওই যে যেমনটা বলছিলাম এর আগে, লাইটের নিচে রাখতে পারেন, অথবা সরাসরি আপনি সানলাইটেও রাখতে পারেন। যদি বাইরে সূর্য থাকে, সরাসরি সানলাইটেও রাখতে পারেন। আমি এর আগে সানলাইটে রেখে এই কাজগুলো অনেকবার করেছি। তো শুকিয়ে নিলেন, বেশ কিছু সময় শুকানোর পরে যখন মনে হলো না এখন একদমই পানি টানি নেই, তখন আপনাকে এটা আবার রিইনস্টল করতে হবে। রিইনস্টল করার আগে আমরা অ্যালকোহল দিয়ে হালকা একটু ব্রাশ করে নিতে পারি, যদি কিনা আপনার কাছে অ্যালকোহল থাকে। তবে আমি আবারও বলবো, যারা কিনা শুধুমাত্র একটু ট্রিকি এবং নিজেই এই ধরনের কাজগুলো করতে চান, তারা এই ধরনের সাহস করবেন। আদারওয়াইজ আপনার শখের মোবাইলটা নিজেই আবার নষ্ট করে ফেলতে পারেন। তখন আপনি অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, যদি আপনি এই কাজগুলো না করতে পারেন বা সেই সাহসটা আপনার না থাকে। আচ্ছা, আমরা মোটামুটি অ্যালকোহল ট্যালকোহল দিয়ে ঘষাঘষি করে নিয়েছি, এবার একটু রিসেট আপ করার পালা। মাদারবোর্ড বা অন্যান্য পার্টস রিইনস্টল করার পরে আমরা একটু ফোনটা অন করে দেখতে চাই, অর্থাৎ আমরা এখন স্ক্রু সব কিছু লাগাতে চাচ্ছি না, আগে একটু অন করে দেখি কি অবস্থা। তো আমাদের ফোনটা দেখলেন যে অন হয়ে গেল,
হ্যাঁ, অন হয়েছে ঠিকই, কিন্তু যদি ভালো করে লক্ষ্য করেন, আমাদের ফোনের ডিসপ্লের মাঝে আমরা হালকা পানির মতো একটা মানে ওরকম একটা আবহাওয়া দেখা যায়, হালকা, হালকা একটু রয়েছে। তো এখন আমরা এই পানিটা কিভাবে বের করে নিতে পারি? আমরা চাচ্ছি না এই ডিসপ্লেটাকে খুলে ফেলতে। যেহেতু এটি একটি আইপিএস এলসিডি প্যানেল, চাইলে এটাকে খুলেও ক্লিন করা যায় বা ড্রাই করে নেওয়া যায়। কিন্তু সেই কাজটা আমরা করতে চাই না, তাতে করে ডিসপ্লেটা নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। সো ওই কাজটা আমরা করব না। আমরা একটু এটাকে হিট দিয়ে দেখব যে তাতে করে আসলে কমে কিনা। সো ফার্স্টে আমরা একটু হিট দিয়ে নিলাম। হিট দেওয়াতে হ্যাঁ, কিছুটা আমরা কমতে দেখছি, কিন্তু স্টিল আমি কিছু পানি এখানে এখনও মনে হচ্ছে যে হ্যাঁ, ডিসপ্লের মাঝে কিছুটা পানি রয়েছে বা সেরকম আমি স্পট দেখতে পাচ্ছি। এখন যে কাজটা করা যায়, এই ডিসপ্লেটাকে আবারও আমরা একটা টিস্যু পেপারে মুড়িয়ে চালের মধ্যে রাখতে পারি এবং দীর্ঘক্ষণ রাখতে হবে, অবশ্যই একটু সময় রাখলে কাজ হবে না। সো আমরা মোটামুটি 4-5 ঘন্টা রাখলাম। রাখার পরে এখন আমরা যে রেজাল্টটা দেখছি, এটা অলমোস্ট গন। আপনারা যেমনটা দেখছেন, এখন ডিসপ্লেটা কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। যাই হোক, এখন আমরা যদি টোটাল ফোনটাকে সেট আপ করে নেই, সব কিছু আগের মতো জোড়া দিয়ে আটকিয়ে দেই এবং স্ক্রু যা যা রয়েছে, যে যে পজিশনে যা ছিল সব কিছু সেট আপ করে এটাকে আবার লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের স্মার্টফোনটা একদম ঠিক যেমনটা ছিল তেমনটাই হয়ে গেল। তবে অবশ্যই রিইনস্টল বা রিঅ্যাসেম্বল করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিস ঠিকভাবে লাগাচ্ছেন কিনা। যেমন প্রত্যেকটা পোর্টসের গোড়ায় গোড়ায় কিন্তু এক ধরনের রাবার শিল্ড থাকে, গ্যাসকেটের মতো থাকে। সো সেইগুলো আপনি ব্যবহার করছেন কিনা সেটা খেয়াল রাখবেন। তো এই ছিল বিষয়াদি। এখন আমি শুধুমাত্র বলব, যারা একটু ট্রেকি তারা ফোন খোলার চিন্তা ভাবনা করবেন। আর যারা কিনা আসলে এই ব্যাপারে ততটা পারদর্শী না বা আগ্রহ নেই, সেই সাহসটা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। বাট ফার্স্টে আমি যে বিষয়গুলো বলছিলাম, আপনি লাইটের নিচে চাইলে ড্রাই করতে পারেন, আপনি চাইলে চালের মধ্যে রাখতে পারেন, খুবই পুরানো একটি পদ্ধতি। তারপরে সানলাইট থেকেও ড্রাই করা যায়। সো এইগুলো করা যাবে তখনই যখন কিনা শুধুমাত্র স্প্ল্যাশ পড়ছে বা হালকা একটু পানি লাগছে। আর সত্যি বলতে এখনকার যুগের যে স্মার্টফোনগুলো না, এগুলো পানি হালকা একটু লাগলেই পানি ঢুকে যায় না, কারণ প্রতিটা ফোনের পোর্টসেই রাবার গ্যাসকেট দেওয়া থাকে, খুব সহজে পানি যায় না। একটু পানির গভীরে গেলে তখনই যায়। সুতরাং স্প্ল্যাশ লাগলে ততটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বাট যদি কিনা একদম পানির গভীরে চলে যায় বা পানির নিচেই পড়ে যায়, তখন আপনাকে অবশ্যই সার্ভিস করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এবারে বলুন, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আরও একবার ঈদ মোবারক, ঈদ ভালো কাটুক, সবাই সুস্বাস্থ্যে ঢাকায় ফিরে আসুন। মানে যারা ঢাকার বাইরে গিয়েছিলেন, আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে স্যামজনের একেবারে নতুন একটা ভিডিওতে। তারা